মনে হয় এই রকম করে কান্নাকাটি করে। কিছুক্ষণ যুবকটা ওয়েট করলেন, লক্ষ্য করে দেখলেন বিবি কান্নাকাটি করতেছে, কিন্তু আপনার এমন কান্না, ওই কান্নাটা এই কান্না না, ওই কান্নাটা হলো বাজান আপনার একেবারে অনুশোচনার কান্না, অনুশোচনার কান্না। তার ভিতরে অনুশোচনা জেগেছে, আল্লাহ এই মেয়েটা এই জন্য বাজান কাঁদতেছে। এবার যুবকটা দেখে দেখে বলতেছে, বিবি আমি তোমার স্বামী, বাসর ঘরে এসে তুমি কান্নাকাটি করতেছো, এ বিবি কি দুঃখ তোমার মনে পড়েছে, আমার সাথে তুমি শিওর করতে পারো? কথা বুঝতেছেন না? বিবি চোখের পানি ফেলে দিয়ে কান্দে, স্বামী আমার যেই অনুশোচনা নিয়ে আমি কান্নাকাটি করতেছি, এইটা তোমার সাথে যদি শিওর করি তুমি সহ্য করতে পারবা না। আর এই কথাটা যদি তোমার কাছে যদি শিওর করি, যদি বলি, আমার বাত বন্ধ হয়ে যাবে, তুমি আমাকে রাখবা না। স্বামী চমকে উঠলেন, বিবি এত কি অনুশোচনা তোমার ভিতরে? তারপরেও আমি তোমার বিবি, আমি তোমার স্বামী, তুমি আমার বিবি, আমার কাছে কথাটা তুমি খুলে বলতে পারো? এবার মেয়েটা বলতেছে, স্বামী গো আমি আপনার কাছে কথাটা শিওর করার আগে আমার মাওলার কাছে কথাটা আমি শিওর করি। মেয়েটা অমনি বাদান সিজদায় গেলেন, বাদান 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর সাথে শিওর করবার পরে এবার স্বামী বলে, বিবি রে তুমি তোমার মাওলার সাথে, আমার মাওলার সাথে তুমি শিওর করছো, এবার আমার সাথে তুমি শিওর করতে পারো, বাসর ঘরে কেন তুমি কান্দো? এবার মেয়েটা স্বামীকে বলে, স্বামী আমি আপনাকে বারবার বলতেছি, আমি যেই কথাটা বলবো আপনি সহ্য করতে পারবেন কিনা, হয়তো সংসার ভেঙে যেতে পারে। এবার স্বামী বললেন, বিবিরে তুমি কি শোনো নাই, বিপদের সময় আল্লাহ বলেছে ইন্নামাস সাবিরিন, ধৈর্য ধরতে হবে কার কাছে? আরো জোরে। বিবি আমার এই আয়াতটা স্মরণ আছে, আল্লাহর কথা স্মরণ আছে, তুমি আমাকে ধৈর্যশীল পাবা। বলো বিবি তোমার কি হয়েছে? বিবি তাকে বলে, স্বামী রে আমি এখন প্রেগনেন্ট হইছি। আমার কথা কি বুঝতেছেন? আমার পেটে বাচ্চা। স্বামী বলে, বিবি কারোর সাথে তোমার বিয়ে হয় না, তোমার পেটে বাচ্চার কারণটা কি? বলে, হুজুর স্বামী গো আমার যৌবনের তাড়নায় আমি ভুল করছি, একজনের সাথে সম্পর্ক করে আমি মিলামিশ করছি, তাতে থেকে আমি গর্ভবতী হয়েছি। স্বামী গো বাসর ঘরে বসে বসে এই জন্যই কাঁদতেছি। একটা নারীর জীবনের সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীত্ব সম্পদ। টাকা যদি হারিয়ে যায়, টাকা পাওয়ার সম্ভাবনা আছে। আপনার সার্টিফিকেট হারিয়ে গেলে সেটা পাওয়ার সম্ভাবনা আছে, দলিল হারিয়ে গেলে সেটা পাওয়ার সম্ভাবনা আছে। কোন যুবক আর যুবতী একটা বারের জন্য চরিত্র নামে সার্টিফিকেট যদি বাদান হারিয়ে ফেলে, জীবন বড় কান্নাকাটি করেও চরিত্র নামে সার্টিফিকেট ফিরত পাবে না। সিলনা কোন ঠিক কিনে? একটা আমার কথা কি শুনতেছেন? আচ্ছা, একটা যুবক বাসর করে যাইয়া স্বামী বিবিকে কি উপহার দিবে? আর বিবি বাসর ঘরে যাইয়া স্বামীকে কি উপহার দিবে? স্বামী স্ত্রীর নিয়ামত হলো জান্নাতি নিয়ামত। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ একটাই জিনিস জান্নাতের নিয়ামত, সেইটা দুনিয়ায় দিছে। একটাই জিনিস জান্নাতের নিয়ামত দুনিয়ায় দিছে, হতো সেইটা হলো স্বামী স্ত্রী বাদান মিলার মোহাব্বত। সিল্লাকন সুবহানাল্লাহ। দুনিয়ায় আল্লাহ একটা জিনিসই দিছে জান্নাতি নিয়ামত, সেইটা হলো স্বামী স্ত্রী মিলার মোহাব্বত। সুবহানাল্লাহ কন। আমার মুসলমান ভাইয়েরা, একটা মেয়ে বাসর ঘরে যাই
যাইয়া স্বামীকে কি দিয়ে আপনার খুশি করবে? বলবে স্বামী আমার 25-20 বছর 18 বছরের জীবনের আপনার সতীত্ব আমি হেফাজত করে রাখছি, বাসর ঘরে আমার সতীত্ব নামে আপনার সতীত্ব নামে সার্টিফিকেট আমি তোমার কাছে জমা দিলাম। আর একটা যুবক বাসর ঘরে যাইয়া বিবির কাছে কি বুঝে দিবে? বলবি বিবি রে আমার 20 থেকে 25 বছর পর্যন্ত আমার সতীত্ব নামে আপনার সার্টিফিকেটটা আমি এইটা তোমার কাছে আজকে জমা দিলাম। স্বামী দিবে বিবিকে, বিবি দিবে বাদান স্বামীকে। এইটাই হলো জান্নাতি নিয়ামত, জান্নাতি নিয়ামত। সুবহানাল্লাহ কি বলবেন না? আমার মায়ের আমার যুবক বলে বিবি তুমি বলো কি? বলে স্বামী রে আমার পেটে বাচ্চা আছে, এই বাচ্চাটাকে বাবা বলে কি আপনি স্বীকৃতি দিতে পারবেন? এবার যুবকটা চিন্তা করতেছে, এখন যদি বলি বিবি রে বিয়ের আগে তোমার পেটে কেন বাচ্চা আসলো, তাহলে স্বামী স্ত্রী সংসারটা ভেঙে যাবে। সংসার যদি ভেঙে যায় তাহলে গ্রামের মানুষ এই মেয়েটাকে ধিক্কার দিবে, কেন তুমি এত বড় জঘন্য কাজ করিলে? পেটে বাচ্চা নিয়ে অন্য ছেলেটাকে কেন কবুল করিলে? মেয়েটা আপনার আত্মহত্যা করতে পারে, এই মুখটা সমাজে কোনো মানুষের কাছে দেখাইতে পারবে না। আমার মুসলমান ভাইরা এই ছেলেটা মনে মনে চিন্তা করতেছে, চিন্তা করিয়া এবার যুবকটা সঙ্গে সঙ্গে বাজান ওযু দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর সাথে শেয়ার করলেন, মাওলা আমাকে তুমি ধৈর্যশীল বানাও। এবার মেয়েটাকে বলতেছে বিবি তুমি কান্দো না, তুমি কান্দো না, দুঃখ করো না, মানুষ মাত্রই ভুল, ভুল তো তোমার হয়ে গেছে। তোমার এই পেটের সন্তানকে আমি সন্তান হিসাবে স্বীকৃতি দিব। সিল্লা কন্মার হাওয়া। এই যুবক ওই মেয়ে নিয়ে ঘর সংসার করতেছে, এরপরে যুবকটা ইবাদত করে আর মেয়েটা আল্লাহর কাছে ইবাদত করিয়া সিজদায় পড়ে পড়ে কান্দে, আল্লাহ আমার স্বামী আমার ইজ্জতটাকে গোপন রেখেছে, মানুষের কাছে ফাঁস করে নাই, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি। আমার ভাইরা আমার ওই যুবকটা আল্লাহর কাছে ইবাদত করে। বাদান্ডি এক মক্কার এক মসজিদের ইমামকে আল্লাহর নবী স্বপ্নের মধ্যে বলতেছে, ইমাম সাহেব ওই যুবকটাকে সুসংবাদ দাও, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে জান্নাতে নেয় ওই যুবককে সঙ্গে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। সিল্লা কম সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা প্রথম দিন ইমাম সাহেবকে স্বপ্নে দেখাইছে, ইমাম সাহেব বদান কারোর কাছে বদান বলে নাই। দ্বিতীয় দিন স্বপ্নে দেখাইছে, এই কথাটা বদান বলে নাই। তৃতীয় দিন বিশ্বনবী স্বপ্নে দেখাইছে, ও ইমাম সাহেব ওই লোকটার কাছে যুবকটার কাছে তুমি সংবাদ দাও, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জান্নাত দেয় এই যুবকটা আমি নবী আমার সাথে বদান জান্নাতে যাবে। ইমাম সাহেব সকালবেলা ঘুম থেকে উঠিয়া খবর লাগাইতে বাদান আপনার প্রায় 5 থেকে 6 দিন হয়ে গেলেন। ওই যুবকের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। যুবকের কাছে যা বলতেছে, যুবক তোমার এমন কি দুনিয়ার বুকে তুমি আমল করছো রে যুবক? বিশ্বনবী একদিন নয় 2 দিন নয় পর পর 3 দিন আমারে স্বপ্নে দেখাইছে, নবী যদি জান্নাতে যায়, আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয়, বিশ্বনবী তোমারে নিয়ে একই জান্নাতে প্রবেশ করবে। সিল্লা কম সুবহানাল্লাহ। যুবককে বলল, হুজুর আল্লাহর নবী যখন আপনার স্বপ্নে দেখাইছে আমার কি আমল ছিল, কি আমল করছি, এই কথাটা আপনি আর কোনো মানুষের সাথে শেয়ার করতে পারবেন না। আমি কারোর কাছে বলি না, আমি বলেছি আমার মাওলার কাছে। সুবহানাল্লাহ বললেন না? কার কাছে বলছে? আল্লাহর কাছে বলেছে। বলো হুজুর আমার বিবি, আমি বউকে নিয়ে যখন বাসর ঘরে গেছি, আমার বিবি বাসর ঘরে যা কান্নাকাটি করতেছে, আমি বললাম বিবি কেন তুমি কান্দো? আমার বিবি বলে স্বামী রে তোমার হাতে বিয়া হওয়ার আগে আমি একটা যুবক
যুবকের সাথে জিনা করছি, ফলে আমি আপনি গর্ভবতী হয়েছি, এই অবস্থায় আমার বিয়ে হয়েছে, আমার এই ছেলেকে কে স্বীকৃতি দিবে? এই জন্য আমি এই ছেলেটাকে বাবা হিসেবে স্বীকৃতি দিছি। এই কথাটা দুনিয়ার কোনো মানুষের কাছে বলি নাই। যদি বলি এই মেয়েটা মুখ দেখাতে পারতো না, তার আত্মস্বজন মুখটা দেখাতে পারতো না, তারপরে আপনার এই মেয়েটা আপনার ঘরটা বাঁধন ভেঙে যাইতো। এই জন্য আল্লাহ নবী, আল্লাহ বলেছে কোনো মানুষ যদি অন্যায় করে, আপনার ওই লোকটা অন্যায় করছে, সেই কথাটা মানুষের কাছে প্রকাশ করিও না। তুমি যদি গোপন রাখতে পারো, গোপন রাখো, এই যুবকটা, এই মানুষটার ইজ্জত যেন হানি না হয়। গোপন যদি রাখতে পারো, আপনার হাদিস শরীফের মধ্যে আছে ওই লোকটা একদিন জান্নাতে যাবে। জোরকন সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, এই কলে মারা বান্ধবেলা, হাই কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে পাবর হবে তোমার উজালা, লা ইলাহা। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। মদিনার 1 নম্বর প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক, 2 নম্বর আপনার আবু বকর সিদ্দিক যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, এখন মদিনার কে প্রেসিডেন্ট হবে? নবীর সব সাহাবী বললেন আবু বকরের পরে হযরত ওমর হবে বাদান প্রেসিডেন্ট। কথা বুঝতেছেন না? হযরত ওমর বলল, এত বড় দায়িত্ব আমার মাথার উপরে চাপিয়ে দিও না, এই মদিনার প্রেসিডেন্টের দায়িত্ব আমি ওমর পালন করতে পারবো না। নবীর সাহাবীরা বললেন, ওমর, হযরত আবু বকর আজ দুনিয়ায় নাই, এই স্টেজ, এই রাজসিংহাসনে শুনে তোমার বসা লাগবে, তোমার মদিনার প্রেসিডেন্ট হইতে হবে। হযরত ওমর বললেন, না না, আমি মদিনার প্রেসিডেন্ট হইতে পারবো না। ওই সময় হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরত আলী, আপনার নবীর অনেক সাহাবী বলতেছে, কেন আপনি প্রেসিডেন্ট হবেন না? ওমর বললেন, আমি যদি প্রেসিডেন্ট হই, এই মদিনার ভিতরে একজন মানুষ যদি না খায়া থাকে, আমি ওমর আল্লাহর আদালতে দাঁড়ান লাগবে, সেই হিসাবটা আমি ওমর আমার দিতে হবে। সিল্লাকন ঠিক কিনা? ওমর বললেন, মদিনার প্রেসিডেন্ট আমার বানায়েন না, আমি মদিনার প্রেসিডেন্ট হতে চাই না। আর আমাদের দেশে একবার যদি মেম্বার হয়, আবার মেম্বার হওয়ার জন্য পাগল হয়ে যায়। কথা কয় না, কথা কয় না। আমার কথা কি বুঝতেছে? ওমর তিনি প্রেসিডেন্ট হতে চায় না। আমাদের দেশের অনেক মানুষ আমু ইলেকশন করবে চায়, কারণ আপনার মেম্বার হবে পারলি মজা আছে। আর ওমরের মতো মানুষ প্রেসিডেন্ট হইতে চায় না, জোর করে তাকে প্রেসিডেন্ট বানাইছে। প্রেসিডেন্ট পদে যখন হযরত ওমর দাঁড়াইছে, আপনার মসজিদে নববীরে মেম্বারে দাঁড়াইয়া বলতেছে, জোর করে যখন আপনারা আমাকে প্রেসিডেন্ট বানাইলেন, ও নবীর সাহাবীরে, আমি ওমর যদি আপনারা রাষ্ট্র পরিচালনা করতে করতে যদি আমি ভুল করে ফেলি, তাহলে তোমরা কি করবে? নবীর এক সাহাবী বললেন, আমরা লোকমা দেব নামাজের মতো। সুবহানাল্লাহ বললেন না? আবার হযরত ওমর বললেন, ও নবীর সাহাবীরা, আমি ওমর যদি রাষ্ট্র পরিচালনা করতে করতে যদি আমি ভুল করে ফেলি, আপনারা কি করবেন? সব সাহাবীরা বললেন, আমরা নামাজের মতো করে আবার লোকমা দেব। আবার হযরত ওমর মসজিদে নববীরে আপনার মেম্বার উপর বসিয়া বললেন, আমি ওমর যদি রাষ্ট্র পরিচালনা করতে করতে যদি ভুল করে ফেলি, আপনারা কি করবেন? একজন রাঙা তরবারি হাতে নিয়ে বললেন, ওমর তুমি যদি ভুল করো, একবার নিষেধ করবো যদি সংশোধন না হও, 2 বার নিষেধ করবো সংশোধন না হও, 3 বার নিষেধ করবো সংশোধন না হও, 4 বারের বার সংশোধন না, তরবারি দিয়ে গর্দান ফালিয়ে দিব। না, এখানে তাকবীর দেওয়া লাগবে। কে তাকবীর দেওয়া লাগবে? বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিবে। একটা লোক তাকবীর দিল, আর এরা
তাকবীর দিবে কখন? বউ যখন মার্কেটে দেবে তখন বলবে আমার বউ মার্কেটে চলো, তোমরা সবাই ছায়া দেখো। ওখানে তাকবীরটা বাদ দিয়ে কোরআনের মাহফিলে তাকবীরটা লাগবে নাকি মিয়া? তোমরা বেটা চাও না পুরুষ? আমি যদি ঘন্টা খানি এইভাবে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো, রাগ করবেন কারা কারা? আছে না? আমার কথা কি আমি খারাপ লাগতেছে নাকি? আমি অবাস্তব কথা বলতেছি? পয়েন্টে মিলেলেন। বর্তমান যা হচ্ছে সেই কথাগুলি কোরআন হাদিস দিয়ে আমি বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। তেল ওয়াজ বাচ্চা অন্তরি করেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাদান ভালো করে লক্ষ্য করে শুনুন। এই ওমর বাদান অর্ধ পৃথিবীর বাদান প্রেসিডেন্ট হলেন হযরত ওমর। সকালবেলা আপনার ফজরের নামাজ পড়ে, নামাজ পড়িয়া ওমর বাদান বাড়িতে যায় না, গ্রামের মধ্যে প্রবেশ করে। ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলো হুজুর আপনার রাষ্ট্র শাসনে রাতের বেলায় ঘরে দরজা না দিয়েই ঘুমাইতে পারি। মদিনার প্রেসিডেন্ট, সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, নিজে ইমামতি করছে। সুবহানাল্লাহ কোন? ইসলামের বিধিবিধান অনুসারে আছে যে রাষ্ট্রনায়ক হবে, যে মেম্বার হবে, চেয়ারম্যান হবে, সেই মহল্লার ইমামতি করবে। আর আমাদের মেম্বার চেয়ারম্যান যখন ইলেকশনে দাঁড়ায়, তখন ইলেকশন হবে আপনার ফেব্রুয়ারি 20 তারিখ পর্যন্ত, 19 তারিখ পর্যন্ত। টুপিও আছে, গায়ে পাঞ্জাবিও আছে। কথা কয় না। আমাদের পৌরসভার ইলেকশন হলো 13 জন লোক দাঁড়াইছে। আমি স্টলে এসে চা খাচ্ছি, মাহফিলে যাবো, এসে বলতে হুজুর দোয়া করেন। কমে দোয়া আমি আগেই করছি, খালি তুমি একটা ভোট প্রাপ্ত, আমাকে যাকে ভালো লাগে তাকে আমি ভোট দেবো। এসে বলতেছে একটা ভোট দিয়ে না, আপনারা কেউ নামাজ ছাড়েন না। তা আমি আপনার কাউন্সিলরকে ডাক দিয়ে বললাম, পৌরসভা তো বললাম যে আপনি কি নামাজ পড়েন? এক ওয়াক্ত নামাজ কাজা করি না। আপনি নামাজ পড়েন, সূরা ফাতিহা জানেন? আমি জানি তো কি জানে? হুজুর সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ি না, আলহামদুলিল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ি। চিন্তা করেন, যিনি সূরা ফাতিহা আর সূরা আলহামদুলিল্লাহ সূরা জানে না, তাহলে সে যদি দেশের মেম্বার হয়, দেশের 12টা বাজাবে না? কথা কয় না, কথা কয় না। তা বললাম আর কি খালি সূরা ফাতিহা দিয়ে নামাজ হয়? কানা হুজুর কোন সূরা দিয়ে নামাজ পড়ি? কোন সূরা ইখলাস জানেন? কয় না জানি না। তাই ইখলাস ছাড়া কি নামাজ হয় না? কোন হে হয়? হ্যাঁ, আমার কথা কি বুঝতেছেন না? তা আমি বললাম 18 ওভার হাত দিয়ে যে তাশাহুদ পড়া লাগে, আপনি কি তাশাহুদ জানেন? কাহে জানি। কোন তো দেখি। তখন বলতেছে আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বলতেছে হুজুর হচ্ছে না। হ্যাঁ পুরোটাই হচ্ছে, ভুল ধরব কোথায় আমি? মানে সূরা ফাতিহা তাশাহুদ সূরা ফাতিহার হাতে শুরু করে দিছে। এই যদি হয় আপনার গ্রামের মেম্বার আর চেয়ারম্যান, জনগণের তো 12টা বাজবে। কথা কয় না, কথা কয় না। খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফজরের নামাজ পড়িয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যা দেখে একটা খেজুর বাগানের পাশে একটা যুবক বাদান একটা বোতল থেকে বাদান মদ ঢালিয়ে আপনার এই রকম করে বাদান মদ পান করতেছে। খুব মন আনন্দে কথা বলতেছেন না, কারণ আল্লাযিনা লা ইয়াশহাদুনা জুর। জুর শব্দ তাফসীর করতে গিয়ে আমি 4 রকমের বাদান তাফসীর করেছি। মুফাসসির কিরাম বলেছেন জুর শব্দ তাফসীর করতে গিয়ে বলেছেন মিথ্যা কথা বলা দূরের কথা, মিথ্যা কথার মাহফিলে অংশগ্রহণ করা যাবে না। জুর শব্দ তাফসীর করতে গিয়ে তাম পৃথিবীর মুফাসসির কিরামরা বাদান বলেছে আপনার গান বাজনা দূরের কথা, গান বাজনার মাহফিলে বাদান অংশগ্রহণ করা যাবে না। জুর শব্দের তাফসীর করতে গিয়ে তাম পৃথিবীর মুফাসসির কিরাম বলেছে মদ পান করা তো দূরের কথা, মদের মাহফিলে অংশগ্রহণ করা যাবে না। ইন্নামাল খামরু ওয়াল মাইসি ওয়াল আজলাম ওয়াল আনসাব সিল্লাকান মারহাবা। মদ পান করা দূরের কথা, মদের মাহফিলে অংশগ্রহণ করা যাবে না, এ কথা কার? আর আমাদের দেশে কিছু কিছু নেতা আছে মদ পান করিয়া রাস্তা দিয়ে হাইটিয়া যায়, গাছের সাথে ধাক্কা লেগে কয় ভাই কখন যাবেন, দাঁড়া রইছে নি। আমার কথা কি বুঝতেছেন? অথচ যেই জিনিসটা হারাম করা হয়েছে উনি নেতা হয় সেই জিনিসটাই পান করে।
ঠিক এর সাইজ বুঝতেছি না আমি, সমস্যা আছে নাকি? আমার ভাইরা মদ নিষেধ করে দিছে কে? তাহলে সেই কথা যদি বলি আপনারা সায় দিতে আপনাদের অসুবিধা কি? হযরত ওমর যুবকের কাছে যে বলে, যুবক তুমি কি পান করতেছো? যুবক তাকা দেখে হযরত ওমর, কারণ ওমর আল্লাহর এই কোরআনের আয়াতটা বাদান আইন জারি করছে, মদ পান করলে যে ব্যক্তি ধরা পড়বে 80টা বেতের আঘাত করব, যদি বাইসে থাকে ভালো, মরে গেলে কোনো দায়ী নাই। কথা বুঝতেছেন না? আল্লাহর আইন হযরত ওমর বাদান জমিনে বাদান বাস্তবায়ন করেছে। এই যুবকটা আপনার বলছে, যুবক তুমি কি পান করো? এবার যুবক লাফা উঠছে, এই জায়গা আপনার হযরত ওমরের সামনে পড়ে গেছি, এবার আর রক্ষা না। এবার যুবক ভয়ে বলতেছে, হুজুর এই আপনার গেলাসে ঢেলে ঢেলে আমি মধু পান করতেছি। সুবহানাল্লাহ বললেন না? ওমর বললেন, যুবককে মধু খা, একা একা কেন মধু খা? আমি ওমর, এই গুনাহগার ওমরকে নিয়ে তুমি মধু পান করো, কারণ আল্লাহ নবী বলেছে আপনার কালো জিরে আর মধু আপনার প্রত্যেকদিন সকালবেলা অথবা সন্ধ্যার সময় আপনার 100 মধু আর 8-10টা কালিয়া জিরে, আপনার কালো জিরে কেউ যদি প্রত্যেকদিন বাদান পান করতে পারে, খাইতে পারে, একটা আপনার ব্যাধি ব্যতীত, মৃত্যু ব্যাধি ব্যতীত সব ব্যাধির উপকার করে দিবেন কে? এই জন্য ওমর বললেন, যুবক আমার সঙ্গে নিয়ে কেন তুমি পান করলে না? এবার যুবক থর থর করে কাঁপতেছে, আল্লাহ আমি তো ধরা পড়ে গেছি। ওমরের ছোট্ট ছেলে আবু উসামা বাদান হঠাৎ করে কে যেন মদ পান করাইছে। ওমরের কাছে যা বলেন, ওমর মানুষের সন্তানকে দল্লে 80টা বেতের আঘাত করেন, অনেক কথা আছে, আমি সংক্ষিপ্তভাবে বাদান বলতেছি, আমার তো কারণ বেশি সময় নাই, আমার সময় হলো কম, ঠেকে আসতেছে বাদান আমার দম। আমার মায়ের আমার এবার এই যুবকটা মনে মনে চিন্তা করতেছে, আবু শামাকে নিয়ে যখন নিয়ে গেলেন, বললেন আপনার ছোট্ট ছেলে আবু শামা মদ পান করেছে, আপনি কি করবেন? হযরত ওমর জল্লাদকে বললেন, দারোয়ানকে বললেন, আপনার চাবুক নিয়ে আসো, 80টা বেতের আঘাত করো। এবার জল্লাদ আসিয়া বাদান বেতের আঘাত করতেছে, হযরত ওমর বলতেছে জোরে জোরে মারো, কারণ জোরে জোরে মারতেছে না, তিনি হলো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের সন্তানের গায়ে আঘাত করতেছে, আস্তে আস্তে মারতেছে। যদি হযরত ওমর বলে, আমি তোকে বললাম চাবুক মারো, এত জোরে জোরে চাবুক মারছিস আমার বেটাকে, কথা বুঝতেছেন না? বাংলাদেশের অবস্থা দেখছেন, যাহার মাথায় আছে তেল ভাই, যাহার মাথায় আছে তেল ভাই, তেল গছে তাহার মাথায় বাংলাদেশে বসত করা দায়। টাকার জোরে আছে যাহার, লাঠির জোরে আছে যাহার, সেই গ্রামের নেতা হয়, লাঠির জোরে আছে যাহার, সেই গ্রামের প্রধান হয়। আমাদের সাদাতুর 2 দল মারামারি করছে, 2 ছেলে, এক ছেলে মারি খা দৌড়ে বাজ্যা করে, আব্বা অমুকের ছেলে আমাকে মাইরে কিচ্ছু থই নাই, ওর গোষ্ঠীর চাষতো যেটা তো বাইদে 15-16 খান লাঠি আছে, কে কোথায় আসিস, লাঠি ভালা লিয়া দৌড় দৌড় বেটা। আর 10 খান লাঠি যখন দৌড়ে গেছে, ওই পক্ষে টাকা দেয় যে 50 খান লাঠি, লাঠি ফালা দিয়ে আল্লাহ বিচার করবে। ওমরে যদি দুর্বল হতো বাইরে শোয়াইতো, যেই দেখছে ওমরা সাবাল, তখন বলতেছে আল্লাহ তোর কাছে বিচার দিলাম, তুই বিচার করিস, আল্লাহকে আমার ঠেকা পড়ছে। যদি দুর্বল হতো বাইরে শোয়াইতে, আর যখন দেখছে ওমরা সাবাল, তখন আমার উপরে ন্যস্ত করতেছে। আমার কথা কি বুঝতেছেন? আমার মুসলমান ভাইরা, এই জন্য আস্তে আস্তে বাড়ি দে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চাবুকটা নিজে হাতে বাদান কেড়ে নিয়ে তার ছেলে আবু শামার শরীরে বাদান নিজে হাতে বাদান চাবুক বাদান মারতেছে। হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা ঠেকাছে, হুজুর প্রথমবারের মতো আপনার সন্তানকে মাফ করে দেন। ওমর বলেন, ভাই আবু হুরাইরা, আল্লাহর আদালতে তো তোমার জবাবদাহি করতে হবে না, জবাবদাহি করতে হবে হলো আমার। সুবহানাল্লাহ বললেন
বললেন না। আমার ভাইরা আমার মারতে মারতে এমন মারা মারছে, ছেলেটা কান্দে আর বলে, আব্বা আমি ভুল করেছি, আমারে তুমি মাফ করে দাও। ও বাবা, আমি না আপনার ছোট্ট ছেলে। হযরত ওমর কোরআনের দিকে তাকায়, ছেলের দিকে বাজান তাকায় না। কথা বুঝতেছেন না? আপনার 60টা পেটের আঘাত করলো, আবু সামা জমিনে বাজান শুয়ে পড়লো। ইতিমধ্যে আবু হুরাইয়া যা নাকে হাত দিয়ে দেখে বাজান নিঃশ্বাস চলে না। হযরত ওসমান যায়া দেখে পাস চলতেছে না, দেখে বলে, ভাই ওমর রে, আমিরুল মুমিনিন, আপনার ছেলে আবু সামা আর জমিনে বেঁচে না। হযরত ওমর বললেন, গোসল করাও, কাফানের কাপড় পরাও, কবর খনন করো। ছেলেকে জানাজার নামাজ পড়াইয়া বাড়ির মধ্যে যাইয়া বিবিকে বলল, বিবি তোমার ছেলে আবু সামা মারা গেছে, তুমি যদি দেখতে চাও জীবনের শেষ দেখা দেখো। বিবি আসিয়া ছেলে আবু সামার মুখের দিকে তাকাইয়ে বলে, বেটা আবু সামা, আমি 10 মাস 10 দিন তোমাকে পেটে বহন করছি, কষ্ট করে তোমাকে মানুষ করছি, এত পাপ করলে বেটা আর তোমার বাবা আল্লাহর আইন জারি করছে, বেটা আমার দুঃখ নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ যেন তোমাকে মাফ করিয়া দেয়। ছেলেটা শরীয়তের বিধান, আপনার কোরআনের বিধান বাদান মাথা পেতে নিছে। ওমর যাইয়া নিজের সন্তানটাকে আপনার কবরস্থ করিয়া মাটি চাপা দিয়ে জল্লাদকে বলল, চাবুকটা কই, চাবুকটা দেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি চাবুক দিয়ে কি করবেন? কয় যে আপনার 80টা বেতের আঘাত আপনার ওর উপরে 5 হয়ে গেছে, আপনার 60টা দিছে মারা গেছে, এখনো 20টা বাদ আছে। চাবুক নিয়ে আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আপনার একটা নয়, দুইটা নয়, আরো 20টা বাড়ি কবরের মধ্যে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে কান্দে, মাওলা আমি একজন বিচারক হিসেবে আমি বিচার করছি, এখন চাবুক ছেড়ে দিছি, বিচার শেষ হয়ে গেছে। আল্লাহ এখন আমি বাবা, আমার তো বড় ব্যথা লাগে রে আল্লাহ। ও মাওলা, আমার ব্যথা আমাকে তুমি মাফ করে দিও। বাবার ব্যথা লাগে কি লাগে না? যখন লাগে কি লাগে না? হযরত ওমর কাঁদতে কাঁদতে বাড়িতে গেলেন। আমারের বিবি আমার বাড়ি যাইয়া ক্লান্ত হইয়া বসে বসে ছেলের জন্য কান্দে। হযরত ওমরের বিবি বলে, স্বামী রে আপনি কেন কান্দেন? বলে, বিবি রে এতক্ষণ পর্যন্ত বিচার করছি আমি বিচারক হইয়া, আর আমি কি আব্দুল্লাহর বাবা নয়, আমি কি আবু সামার বাবা নয়, আমার কি সন্তানের জন্য মায়া লাগে না, আমার কি কষ্ট লাগে না? আবু সামার মা হযরত ওমরের বিবি কান্দে, ওমরও কান্দে। হযরত ওমরের বিবি বলতেছে, স্বামী আল্লাহর বিচার করছো, আমি খুশি হয়েছি, কিন্তু আমি মা, আমার চোখে আমি আর আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার বলল, বিবি কান্দো, কিন্তু চিল্লা চিল্লা তুমি কান্দো না, চিল্লা চিল্লা কান্দো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল এনে নিয়ে বাদান শুনতে হবে। মুসলমান ভাইরা, মা সন্তানকে কত ভালোবাসে, নিজের জানের চাইতে নিজের সন্তানকে মা বাবা বেশি ভালোবাসে। জোর কোন ঠিক কিনা? আমি নিজে পরীক্ষিত। আমি যখন সত্য, আমার যখন টাইফয়েড জ্বর হয়েছিল, তখন বাদান ডাক্তার ছিল না, আমাকে বলছিল, ডাক্তার বলছিল ছেলেকে ভালো মন্দ খাওয়াগার, ছেলে বাঁচবে না। আমার আব্বা মা যখন জিজ্ঞাসা করলেন বেটার কি হয়েছে, আমার বাবা শরমা মানুষ, মারে বলছে ডাক্তার বলবে ছেলে বাঁচবে না। আমার মা, আমি দেখছি বাদান উত্তর শীতেনি করে আমাকে শোয়া রাখছে। গভীর রজনীতে আমি যখন কথা বলি নাই, আমার মা একবার পেটে হাত দিছে, একবার নাকে হাত দিছে, একবার বুকে হাত দিছে। এরপরে মা জিজ্ঞাসা করছে, বেটা তোমার কেমন লাগে? আমি বললাম, মা আমার ভালো লাগে না। আমার মা 112 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমার মা সঙ্গে সঙ্গে সিজদায় পড়িয়া নামাজ পড়িয়া বলে, মাওলা আমার বেটা বাচ্চা আন্তরিকে ভালো করে দেও, তোমার যদি রুহুর দরকার হয় আল্লাহ আমার রুহু নেও, আমার সন্তানটাকে ভিক্ষে দাও। আল্লাহ মৃত্যু যদি
রুহ যদি তোমার প্রয়োজন হয় আমার রুহ নেও, বেটার রুহ তুমি ভিক্ষে দাও। আমি নিজ কানে শুনছি আমার মা আল্লাহর কাছে বাদান দোয়া করছে, আমার বাবা পর্যন্ত দোয়া করছে, আল্লাহ এই জীবন চাই না, ছেলের জীবন তুমি ভিক্ষা দাও। যুবককে মা বাবা সন্তানকে এত ভালোবাসে। এ যুবক, তুমি যদি সিরাজগঞ্জ শহরে যাও, এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, একজন ব্যক্তি ঘুমায় নাই, ওই মানুষটা হলো মা। এই জন্য আল্লাহ মা সম্পর্কে বলেছে আল্লাহুম্মা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও। খবরদার তোমার আচরণে ব্যবহারে মা বাবা যেন কষ্ট না পায়। যুবকেরা, আমি জানি না কার মা নাই, ওই মা মরে গেছে, 5টা কাপড় নিয়ে, বাবা মারা গেছে 3টা কাপড় নিয়ে, ওই মা আর বাবা অন্ধকার কবরের মধ্যে বাদান ঘুমিয়ে আছে। মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। ওই মা বাবার জন্য কোনো ব্যক্তি যদি দান খয়রাত করে, দানের দৌলতে মা বাবার কবরে গোড়া যাক। মা একজন বলতে পারে, হুজুর মা বাবা দাদা দাদি কেউ নাই, আল্লাহ আমাকে অর্থ সম্পদ দিছে, আমি তাদের জন্য 5,000 টাকা দান করব। আমার ভাইয়ের আমার তাড়াতাড়ি আছেন, আমি অল্প সময় আমার আপনাদের সামনে টাইম দেব, এরপরে আমি সূরা ইয়াসিন বাদান তেলাওয়াত করেছি, এখান থেকে ব্যাখ্যা করে বাদান বিদায় হয়ে যাব। একজন ব্যক্তি বলেন হুজুর 5,000 টাকা, একজন বলে হুজুর 1,000 টাকা। 1টা টাকা হলে দিয়া যাবেন, এই মাহফিল থেকে বাদান দোয়া করা হবে। একজন ব্যক্তি আছেন 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা। আসেন, আমি গুনাহগার, আমার দোয়া যদি কবুল না হয়, আমার আশেপাশে আমার সাথে আলেমদের নিয়ে দোয়া করব, আলেম ওলামা নিয়ে, ছাত্রদেরকে নিয়ে, মুরব্বী নিয়ে, পর্দার আলেম মা বোনদেরকে নিয়ে যদি দোয়া করি, এই দোয়াটা কবুল করে নিবে কে? 1,000 টাকা একজন দেন, একজন 50,000 টাকা, একজন 5,000 টাকা, একজন 10,000 টাকা। আমি গুনাহগার, প্রাণ খুলে দোয়া করব, এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন দে তোর ভাঙবে রে বাজার, আগে নিবে আল্লাহ নামাজের হিসাব। মঞ্চে আছে 2,000 টাকা দিছে। নারে তাকবীর, দানবী বাবুল